মূল আলোচনায় প্রবেশের আগে আমি দর্শকদেরকে আরেকটা জিনিস একটু খেয়াল করার অনুরোধ করব। আচ্ছা, এই যুদ্ধটা আমরা যে বলছি যেটা একটা আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিল, এইটা কি 1971-এর মতোই একটা সর্বাত্মক জনযুদ্ধ ছিল, কিংবা আমাদের কোনো শত্রুপক্ষ আমাদের মানে যেটা হয় আর কি, যুদ্ধে দুইটা পক্ষ সর্বশক্তি দিয়েই নামে। তো এইখানে কি আমরা আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী কি আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল? তো সেনাবাহিনী কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটা প্রতিষ্ঠান নয়? তো তার মানে আমরা যদি একটু খেয়াল করি যে এটা আসলে মানে সেই অর্থে মানে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে কখনো এই যুদ্ধটা ছিল না, এটা কোনো রাষ্ট্রবিরোধী যুদ্ধ ছিল না, এটা একটা সরকারের পতনের বিষয় ছিল। যে সরকারটা একটা ফ্যাসিস্ট রূপ নিয়ে দাঁড়িয়েছে এবং ফ্যাসিস্টের সহযোগী যে বা যারাই ছিল যেখানে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তো সুতরাং আমরা যে মানে 5ই আগস্টের পর থেকে আমরা যে আলোচনাগুলো শুরু করেছি, যে আমরা একেবারে শুরু থেকে আমাদের ভিত্তিমূল ধরে আমাদের সব কিছু পরিবর্তন করতে হবে, বিষয়টা তো আসলে সেরকম মনে হচ্ছে না। সেরকম হওয়াটা আসলে কতখানি যৌক্তিক? মানে যদি এরকম হইতো যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাষ্ট্রটাই আমরা ভেঙে ফেলবো, রাষ্ট্রটা ভেঙে আমরা একটা চুরমার করে অন্য কিছু করব, তো দেখছি যে সেটা আমাদের রাষ্ট্রের সকল যন্ত্র কিংবা সকল প্রতিষ্ঠান তো এর বিরুদ্ধে ছিল না। তো তাইলে এখান থেকে আমরা আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিতে পারি, মানে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানও, যে আমরা যে অর্থে বলছি যে আমাদের এগুলাকে রিকনসাইল করতে হবে, রিডিফাইন করতে হবে, তো সেইগুলো আসলে সব প্রতিষ্ঠান এর মধ্যে অন্তর্ভুক্ত হয় না। এবং কেন আমাদেরকে কোন কোন প্রতিষ্ঠানগুলোকে হাত দিতে হবে, কোন কোন জায়গায় আমাদের পরিবর্তনগুলো করা দরকার, নিশ্চয়ই সেটাই আমাদের মূল মনোযোগের কেন্দ্রবিন্দু হবে। আমরা যে আলোচনাগুলো শুরু করেছি বিগত 5টা পর্বে, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। যে সেটা হচ্ছে যে এই যে আমরা যখন দেখছি যে আমাদের সেনাবাহিনীর মধ্যেও যে জাতীয়তাবাদী যে রূপটা, মানে দেশপ্রেম উজ্জীবিত এবং একই সাথে রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং জনগণের বিরুদ্ধে না যাওয়া, এই যে মূল দুইটা বিষয়, এইটা আসলে ক্রিয়াশীল কিভাবে রইল, তাহলে এইটা আমার সারা দেশের অন্য অন্য সকল যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে এই জিনিসটার অভাব ঘটলো কেন? তো সেই আলোচনা করতে গিয়ে আজকে আমরা আমাদের সেই 72-এর যে মূলনীতি, মানে আমরা যে 72-এর সংবিধান আমরা যেটাকে দেখেছি, আগেও আলোচনা করেছি যে 24 বছরের একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে যে মূলনীতিগুলো আমাদের সামনে এসেছিল, সেইগুলোরই একটা প্রতিফলন এসেছিল 72-এর সংবিধানে। যদিও অনেকে এই আলোচনাটাকে একটু দুইটা ভাগ করতে চায়, যে একটা হচ্ছে 71 পূর্ববর্তী এবং 71 পরবর্তী, কিন্তু আমি তারপরেও দেখতে চাই যে 72-এর সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতিটাকে আসলেই আমাদের যে জনযুদ্ধের যে আকাঙ্ক্ষা, গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেটার বিরুদ্ধে ছিল কিনা। তো আমি সেই ধারাবাহিকতায় আজকে মানে গত 2টা পর্বে আমরা জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছি, আজকে ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র আমরা চেষ্টা করব যে 2টা বিষয়কে নিয়ে আমরা টাচ করার। যদিও জানি যে এটা আসলে 1-2টা পর্বে আলোচনা করার বিষয় না, আমরা আসলে মোটা দাগে আমাদের যেখান থেকে মনে হচ্ছে যে আমরা আসলে বিচ্যুত হয়েছি কিংবা আমাদের বোঝাপড়া হয়তো কোনো ঘাটতি ছিল, সেইটা আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। তো ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলার শুরুতেই আমি আসলে যদি বলি যে এখানে ধর্ম নিরপেক্ষতা বলতে 2টা শব্দ পাচ্ছি, ধর্ম একটা, নিরপেক্ষতা একটা। তো নিরপেক্ষতার বিষয়টা পরে আসছি, আগে যদি প্রথমেই বলি ধর্ম বলতে কি বুঝি, ধর্ম কি। এখন যদি মানে একটু সহজ করে বুঝি, ধর্ম মূলত হচ্ছে যেটা, যে আমার যে স্বভাব, আমার যে আচরণ, আমার যে প্রকৃতি, মানে আমরা যেরকম বলি না যে পানির ধর্ম কি, পানির ধর্ম উপর থেকে নিচে গড়ায় যাবে, ও যে জায়গাটায় শূন্যস্থান পাবে, ভ্যাকুয়াম পাবে, সেদিকেও গড়ায় যাবে, তাই না? আবার পানিকে যদি তাপ দেওয়া হয় ও বাষ্প হয়ে উড়ে যাবে। তো পানির যেরকম একটা ধর্ম আছে, আমরা আমাদের প্রকৃতির যে বিভিন্ন পশু পাখি তাদের এক একটা ধর্ম আছে। বিড়ালের একটা ধর্ম আছে, একটু বেশি মিউ মিউ করে, ওকে একটু বেশি আদর দিলে ও গা বেয়ে উঠতে চায়, আশেপাশে ঘুরঘুর করে, তাই না? তো এইরকমভাবে যদি খেয়াল করি যে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু এরকম এক একটা তার মতো করে এক একটা ধর্ম আছে। আমরা যেরকম পদার্থের প্রসঙ্গ গিয়েও বলি যে এই যে ফোটন কণা, বোজন কণা, এদেরও একটা ধর্ম আছে। ফোটন কণার মধ্যে যে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, তাদের পারস্পরিক যে এক ধরনের সংঘর্ষ এবং এরা একে অন্যের সাথে মিলতে পারে না, যে কারণে এক একটা বস্তুর বাহ্যিক রূপ আমরা দেখি। আবার একই রকমভাবে দেখি যে বোজন কণা সে ভেদ করে যায়,
এবং সে আসলে তাকে সে কোথাও বাধাগ্রস্ত হয় না, যে কারণে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত আমাদেরকে দেখাইতে পারে না যে বোজন কণার একটা অস্তিত্ব আছে, কিন্তু সেইটার রূপটা কেমন। এই যে আমাদের যে কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল বলি যেটা আমাকে, তো সেই জায়গাটার মূলত ধারণাটাও আসছে ওইখান থেকেই। তো এইরকম করে বিভিন্ন পদার্থ, বিভিন্ন প্রাণী, মানে প্রত্যেকেরই তার তার মতো করে তার যে চরিত্র, এইটাকেই তার ধর্ম বলে। মানে আমি যেটা মর্ম, মানে আমি যেটা ধারণ করি আমার মর্মে, আমার ভিতরে যে জিনিসটা রয়েছে, আমার স্বভাবে যে আচরণগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, ওটাই আমার ধর্ম। তো পৃথিবীতে যদি বলি যে এরকম 700 কোটি মানুষ, 700 কোটি ধর্ম, প্রত্যেকটা মানুষ নিজেই এক একটা ধর্ম, মানে তার স্বভাব। এখন আমরা এই যে অনেকে বলে যে মানুষ তো চাইলে, এই যে আমরা আনুষ্ঠানিক ধর্ম বলতে যেগুলো মনে করি, যে সাংস্কৃতিক হিসেবে যে ধর্মগুলো, তো সেই ধর্ম চাইলে আমি আজকে কবুল বললাম, মুখ দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হয়ে গেলাম একজন মুসলমান, আমি মুসলমান ধর্মে চলে আসলাম। কিন্তু এটা বলে কিংবা আমি কি আমার স্বভাবটা পরিবর্তন হলো? কিংবা আমার যে বলি যে আমরা রক্ত, আমাদের জেনেটিক্যাল কোড, এইটা কি পরিবর্তন হইল? এটা কিন্তু পরিবর্তন হইল না। তাইলে আসলে আমরা আসলে কোন ধর্ম নিয়ে কথা বলবো? আমরা ধর্ম বলতে তো একটা যেটা বুঝলাম যে সাধারণ স্বাভাবিক অর্থে, আর একটা আমরা বলছি যে একটা ঐশী ব্যাপার, মানে যেটা বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, মানে যেটা আমরা আসলে স্বাভাবিকভাবে বুঝতে পারি না, যে আমাদের কাছে এরকম মহাজাগতিক কোনো শক্তি, মানে কোনো একজন সর্বশক্তিমান, কোনো একজন স্রষ্টা যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার ধর্ম। তো স্রষ্টা যদি আমরা বলি যে হ্যাঁ, এই যে মহাবিশ্ব, এই যে পৃথিবী, আমরা যে সুপার পাওয়ার যেটাই বলি, মানে এইটা যদি কেউ বলে তো সে বলবেই যে এটা আসলে একাধিক ব্যক্তি, কিংবা আমরা আসলে তো জানি না যে স্রষ্টা আসলে কেমন হইতে পারে, উনি কি কোনো, মানে ওনার শক্তির রূপটা আসলে আমাদের জানা নেই। তো আমরা তাহলে এতভাবে ভাগ হই কেন? যদি একজনই সৃষ্টি হয়ে থাকে, ওই যে একটা বিন্দু, একটা কনসেন্ট্রেটেড একটা শক্তি, সেটা একটা বিগ ব্যাং থিওরির মধ্য দিয়ে সমগ্র মহাবিশ্ব যেখান থেকে আস্তে 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 এখনো বিকশিত হচ্ছে, এখনো সম্প্রসারিত হচ্ছে, তাহলে শুরুটা যদি ওই একটা বিন্দু থেকে হয়, তাহলে এইটা স্রষ্টা নিশ্চয়ই একজনই হবেন, মানে ওইরকম কোনো একক কোনো শক্তিই হবেন। তো একক কোনো শক্তি যদি হয়, তাহলে এতগুলো ধর্ম আসবে কেন? মানে স্রষ্টার ধর্ম বলতে আমরা এতগুলো ধর্মকে পাই কেন? প্রবলেমটা কোথায়? তো সেই প্রবলেমটাও যদি আমরা শুরুতেই দেখি, যে আমি যদি, যেহেতু বাংলাদেশে কথা বলছি, বাংলাদেশে মানে সংখ্যাগুরুর যে ধর্ম যারা পালন করে, আচারী ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। আমরা ইসলাম নিয়ে একটু কথা বলি, দেখি কি আছে। তো কুরআনে আমরা যখন প্রথমেই পাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একদম সুস্পষ্ট করে বলে দেওয়া আছে যে নিশ্চয়ই আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম, আল্লাহ সুস্পষ্ট করে বলে দিলেন। আচ্ছা, তাহলে আল্লাহ বলে দিলেন যে তার দিন হচ্ছে ইসলাম, ইসলামটা কি? আবার সূরা ইমরানের মানে 85 নম্বর আয়াতে আবার স্পষ্ট করে বলা হয়েছে, যারা ইসলামের মধ্যে নাই, ইসলাম ছাড়া যারা অন্য কোনো ধর্মে প্রবেশ করে, অন্য কোনো ধর্মে যায়, তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা আছে। এটা একটা ভয়ঙ্কর বিষয়। যারা এখন ইসলাম ধর্মে অনুসরণ করে নাই, তাদের কাছে তো কুরআন একটা ভীতিকর বিষয় মনে হবে, যে এইখানে আল্লাহ শুধুমাত্র একটা নির্দিষ্ট জনগোষ্ঠী তাদের জন্য বলছে। তাইলে আমাদেরকে তাহলে প্রশ্নটা চলে আসে, তাহলে ইসলাম মানে কি? স্রষ্টা যদি একজনই হবেন, তো উনি কি কারণে হিন্দু একটা আলাদা ধর্ম, বৌদ্ধ একটা আলাদা ধর্ম, খ্রিস্টান একটা আলাদা ধর্ম, এতগুলো ধর্ম বানাইলেন, এবং বানানোর পরে উনি আবার বলছেন যে না, ইসলামই হচ্ছে একমাত্র তার মনোনীত ধর্ম। তো এইটা বুঝতে গিয়ে আমরা যখন আর একটু গভীরে প্রবেশ করি, তখন আমরা দেখি যে ইসলামের অর্থ কি, ইসলাম মানে কি। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ, সাবমিশন। এখন এই সাবমিশনটা কার কাছে? টু দ্য অলমাইটি। এখন এই অলমাইটি মানে স্রষ্টা, এখন সৃষ্টি কি কখনোই চিন্তা করতে পারে যে স্রষ্টা কেমন হইতে পারে? মানে সৃষ্টি, মানে একটা গাড়ি কখনো বলতে পারবে যে এই গাড়িটা যিনি সৃষ্টি করলেন, তৈরি করলেন, তার মালিকের চিন্তা কেমন? আমরা যেরকম এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা এখন সবাই অনেক বেশি অবগত, এআই দিয়ে আমরা অনেক মজার অ্যাপসও আছে, যে আপনি চাইলে তার সাথে চ্যাটিং করতে পারবেন, একটা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে। আপনি যখন তাকে বিভিন্ন প্রশ্ন করবেন, সে উত্তর দিয়ে দিবে। যখনই আপনি তাকে মানবিক বোধের কিংবা আপনার প্রেমানুভূতি নিয়ে এমন কোনো বিষয়ে তাকে প্রশ্ন করবেন, সে দেখবেন ওখানে কতক্ষণ হ্যাং হয়ে আছে, সে আসলে আপনাকে কোনো উত্তর দিতে পারছে না। তার কারণ হচ্ছে সে আপনার এই যে মানুষের ব্রেনের, ওই যে আমরা যেটাকে বলি যে আমাদের চিন্তার ওই যে অগম্য স্তর,
ওই জায়গাটায়, কারণ এআইও তো আমাদেরই করা একটা কোনো না কোনো মানুষেরই মানে মস্তিষ্ক প্রসূত একটা প্রোগ্রাম, তাই না? সো এআইও তো আমাকে ধরতে পারে না যে আমি আসলে কেমন। আমরা কিভাবে তাহলে ধরতে পারবো যে আমার স্রষ্টা কেমন? আমাকে যিনি বানাইলেন, এই সব কিছু যিনি বানাইলেন, আমি তাকে কিভাবে ধরবো? আর না ধরে আমি তার কোন ধর্মটাকে পালন করব? আবার বলছে যে সমর্পণ করলাম। তো আমি এখন মনে মনে নিজে চিন্তা করছি যে হ্যাঁ, আমি আল্লাহর কাছে সমর্পণ করছি। এটাকে কি ইসলাম কবুল করছে? আমি দেখছি এটা কবুল করছে না। এটা কোরআনের কোথাও এই কবুলের সুযোগই নাই। কেন নাই? কারণ আমাকে প্রথমত বায়াত নিতে হচ্ছে একজন রসুলের কাছে, এবং কোরআন স্পষ্ট করে বলছে যারা আপনার হাতে বায়াত নিচ্ছে তারা আল্লাহর হাতে বায়াত নিচ্ছে। মানে রসুলকে যারা গ্রহণ করছেন এবং যে রসুলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে, যে রসুলকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। তার মানে প্রত্যেকটা বিষয়ের শুরুটাই হচ্ছে কিন্তু আবার রসুলকে আমাদেরই মতো দেখতে একজন মানুষ, যে মানুষ আমাদের মতো আসছেন, কিন্তু উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আবার ঠিক আমাদের মতো না, যে বাণীগুলোকে আমরা বলছি ঐশী বাণী। কিন্তু আমাকে তাহলে যদি আমার স্রষ্টার সাথে সংযোগ করতে হয়, আমাকে প্রথম মানতে হয় এরকমই কোনো না কোনো একজন মানুষের কাছে, এবং তার মাধ্যমে আমি সমর্পিত হচ্ছি ওই সুপার পাওয়ার যে বললাম যে ইসলাম, যে আত্মসমর্পণ। সো একজন রসুলের আনুগত্যের মাধ্যমেই পরিপূর্ণভাবে যে নিজেকে সাবমিটেড করতে পারে, সাবমিশন করতে পারে, তাকে বলা হচ্ছে মুসলমান। তো মুসলমান জন্মগত কোনো বিষয় না। মানে আমি ধরে নিচ্ছি যে আমি একজন মুসলমান, এখন আমার ছেলে আমার মানে জন্মগতভাবে সে মুসলমান হবে, এই সার্টিফিকেশন কোরআন দেয় না, সুযোগই নাই। কারণ ওই যে আমরা গত পর্বেও বলেছি যে নবী ইব্রাহিম তার সন্তানদেরকেই বলছেন যে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে উনি জানেন যে ওনার ছেলেরা, ওনার ঔরসজাত যে সন্তানেরা, তারা মুসলমান নয়, এখনও মুসলমান নয়। আবার কোরআনেও পরবর্তী আয়াতগুলোতেও আমরা দেখছি যে যারা প্রাথমিক স্তরে ওই যে ইমান এনেছে, ইভেন রসুলের কাছেও যারা বায়াত নিয়েছেন তাদেরকে আমানু বলা হয়, প্রাথমিক স্তরের ইমান আনয়নকারী। তাদেরকেও বলা হচ্ছে যে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে রসুলের আনুগত্য স্বীকার করলেও কিন্তু সে মুসলমান হয় নাই, জন্মগতভাবেও সে মুসলমান হয় নাই, রসুলের কাছে বায়াত নেওয়ার পরেও সে মুসলমান হয় নাই। তাহলে মুসলমান কারা? এই মুসলমানের সংজ্ঞা কি? এইটা একটু আমাদেরকে চিন্তা করতে হবে না? যে আমরা যে হরে ধরে সবাই নিজেকে আমরা নিজেরা সার্টিফিকেশন দিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমি মুসলমান, আমি গর্বিত মুসলমান, এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা তো আমি দেখছি না যে আমার আছে। এবং আবার একই সাথে রসুল কাকে বলবো? রসুল কাকে বলবো? যিনি সত্যের বাণী প্রচার করেন, সত্যের বাহক যিনি। এবং এই রসুল কি শুধুমাত্র একজনই শুধুমাত্র সত্যের বাণী নিয়ে এসেছেন? সেটাও দেখছি কোরআন সেটাকেও সার্টিফিকেট দিচ্ছে না, সেটাও সার্টিফাই করছে না। কোরআনে অনেক নবী রসুলের নাম আছে এবং একই সাথে আবার বলে দেওয়া আছে এর বাইরেও আরো অনেক নবী রসুল আছেন যাদের নাম এই কোরআনে সন্নিবেশিত হয় নাই। তার মানে যে নামগুলো আমরা দেখছিও কোরআনে, তার বাইরেও আরো অনেক রসুল অবশ্যই আছেন। এখন তাইলে তারা কোন রসুল, তারা কারা, এইটা আমি কিভাবে বুঝবো? এখন রসুলের কাজগুলো বলে দেওয়া আছে যে রসুল কি কি করবেন, কি কি করতে পারেন। উনি হেদায়েতের বাণী দিবেন, উনি হিকমতের জ্ঞান দিবেন, আমরা যেটা জানি না সেটা শিখাবেন, উনি আমাদেরকে সত্যের সাথে কানেক্টেড করাবেন। এরকম কিছু স্পেসিফিক বিষয় আছে। এগুলো বুঝতে গেলে আর একটু গভীর পড়াশোনা করতে হবে। এই আলোচনার মধ্যে যে আলোচনা আমরা আসলে আছি, মানে দেশ এবং রাজনীতি নিয়ে, তার মধ্যে এই আলোচনাটা পুরোপুরি মানানসই হয় না। আমি শুধু বলার চেষ্টা করছি যে সেটা হচ্ছে যে রসুল প্রত্যেকটা সম্প্রদায়ে, কোরআনের আয়াত, প্রত্যেকটা সম্প্রদায়ের তার নিজস্ব ভাষায় প্রেরণ ব্যতীত আল্লাহ কাউকে শাস্তি দেন না। এবং পৃথিবীতে যত মানব গোষ্ঠী এসেছে এ যাবৎকালে, তাদের মধ্যে নিশ্চয়ই প্রত্যেকটা সম্প্রদায়ে এই একই আল্লাহর বাণী নিয়ে এসেছেন। এখন এইটা নিয়ে আমাদের সংকট কোথায়, এটা মানতে আমাদের প্রবলেম কোথায়, এইটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কেন আমাদের সংকট তাহলে হয়। আমি দেখতেছি যে সুন্নতুল্লাহি লা তাবদিল, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই, শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকবে বিধান। আমরা যেটা আগেও বলেছি যে প্রকৃতি এখন মাদার নেচার, প্রকৃতির যে মানে একটা গাছ সে যেভাবে আছে, সে যেভাবে, কিংবা যে অক্সিজেন, আমি অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটা প্রাণী সে যেভাবে মানে তার যে স্বভাবগত যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো সে ধারণ করতে থাকে, সে ওইভাবেই চলতে থাকে। এখন আমরা মানুষ একটা মাত্র প্রজাতি, যে প্রজাতি আমরা বলছি যে আমাদেরকে কোনো বিষয়ের মধ্যে ক্যাটাগরাইজ করা যায় না। একমাত্র মানুষই সেই প্রাণী, বস্তু জগতে, প্রাণী জগতে
যে মানুষকে আপনি কোনো একটা ছাঁচের মধ্যে আটকায় বলতে পারছেন না যে এই মানুষটাকে যদি আমি শুধু শুধু এতটুকু পড়াশোনা করাই, এই জ্ঞান দিই, কিংবা এইভাবে তাকে একটা চর্চা করাই, তাহলে সে এইরকম মানুষ হয়ে যাবে। কেউ এই গ্যারান্টি দিতে পারছে না। যদি দিতে পারতো, পৃথিবীতে আজ পর্যন্ত এত অন্যায়, অবিচার, দুঃশাসন, জুলুম এগুলো থাকতো না। তো এইগুলো থাকছে কেন? তাহলে এইটা নিশ্চয়ই তাহলে মানুষ হয়ে ওঠার একটা বিষয় আছে। মুসলমান যেরকম হয়ে ওঠার একটা বিষয়, মুসলমান কোনো প্রাপ্তগত বিষয় না, এটা হয়ে ওঠার বিষয়। তো মানুষের আকৃতি নিয়ে জন্মালেও তাকেও আমরা পরিপূর্ণভাবে ওই মানুষ বলতে পারি না, মানুষ হয়ে উঠতে হয়। দুইটা তো একই রকম জিনিস। আপনারা যদি খেয়াল করেন যে আজকে আমি মুসলমান ঘরে জন্ম নিছি, আর কেউ একজন প্র্যাকটিসিং হিন্দুর ঘরে জন্ম নিছে, সে কি মুসলমান হবে না? আমরা আগেও যেটা বললাম, ওই যে নবী ইব্রাহিমের তার সন্তান নবী ইসমাইল, নবী ইসাক, এবং ইসাক নবীর তার পরম্পরা ধরে জ্যাকব, মানে আমরা যে বলি ইয়াকুব নবী, কিংবা তার পরম্পরা ধরে যে মুসা নবী, মানে এই যে আমরা ইহুদি ধর্মটা পাইলাম, তাওরাত পাইলাম, তারপরে আরও অনেক পরে এসে পাইলাম নবী ঈসার খ্রিস্টান ধর্ম। তা ওনারা কোন ধর্ম প্রচার করছেন? ওনাদের কথা তো কোরআনে স্পষ্ট করে বলা আছে যে ওনারা আল্লাহ নবী ও রসুল, এবং আল্লাহ বলতেছেন আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। তাহলে ওনাদের প্রচারিত ধর্মকে আমরা খ্রিস্টানিটি বলতেছি কেন? আমরা ইহুদিবাদ বলতেছি কেন? কারণ বলতেছি কেন, যে কোরআনেও কিন্তু ইহুদি বলে কোনো ধর্মের নাম নাই, খ্রিস্টানিটি বলে কোনো ধর্মের নাম নাই। ওখানে আছে ইয়াহুদ গোত্র, নাসারা গোত্র, এবং আরও একটা গোত্রের নাম আছে সাবেইন। সাবেইনটা কি? সাবেইনটা হচ্ছে যারা বিভিন্ন রূপক অর্থে, কিন্তু তারা মানে একজন স্রষ্টাকে, কিন্তু এক এক সময় হয়তো এক একটা রূপের মাধ্যমে মানে। যেমন এক সময় কেউ তারকারাজির পূজা করতেন, কেউ অগ্নি উপাসক ছিলেন। আমরা এইদিকে আমাদের ভূখণ্ডেও দেখেছি যে এরকম, এই যে হিন্দু বলতে আমাদের যে সনাতন ধর্মের অনুসারী, তারাও বিভিন্ন দেবদেবীকে কিংবা বিভিন্ন মানে যে কোনো একটা শক্তিকে ধরে তারা পূজা করছেন, তারা প্রণতি জানাচ্ছেন। তো এই যদি, এবং এই কারণে একই কারণে বলা হচ্ছে যে এই যে বললাম যেটা কোরআনেরই বলে দেওয়া আছে স্পষ্ট করে, এবং এরপরে আবারও বলা হচ্ছে যে আল্লাহ যদি না চাইতেন ধ্বংস, এবং মানব জাতির একটা অংশ দিয়ে আর একটা অংশকে রক্ষা না করতেন, ধ্বংস হয়ে যেত ওইসব প্যাগোডা, গির্জা এবং সংসার বিরাগীদের আশ্রম। খেয়াল করতে হবে, সংসার বিরাগীদের আশ্রম, সাওয়ামিউ বলা হচ্ছে যেটাকে, এবং এরপরে আরও বলা হচ্ছে আর মসজিদ, এবং এদের এই প্রত্যেকটা, এই যে একটা উপাসনালয়ের নাম বলে দেওয়া হলো, এবং বলে দেওয়া হচ্ছে যে এটার মধ্যে প্রত্যেকেই হয়তো একই রবের স্মরণ করছে। খেয়াল করেন কত সুন্দর বিষয়টা, মানে প্রত্যেকেই হয়তো একই রবের স্মরণ করছে, যে কারণে বলে দেওয়া হচ্ছে আরও একটা আয়াতে যে তোমরা কখনো ভিন্ন নামে যদি কখনো কেউ তার রবকে ডাকে, তাকে গালমন্দ করো না। কেন? কারণ তাকে গালমন্দ করলে সে হয়তো তোমার রবকেও গালমন্দ করবে, সো সে গালমন্দটা পৌঁছাবে একজনের কাছেই। কি ইন্টারেস্টিং! মানে আমি দিন শেষে দেখছি যে প্রত্যেকটা জায়গায়, তো বিষয় হচ্ছে কোথায়? তাইলে আমরা যদি বলি, আপনি যদি এখন নিজেরাও একটু খেয়াল করেন যে পৃথিবীতে এই যে মানব জনগোষ্ঠীর আগমনের পর থেকে আমাদের কাছে তো লিখিত ইতিহাস নাই পুরোটা, তাই না? আমাদের কাছে এই যে বলছি যে হিরোডোটাসের পর থেকে আমরা লিখিত ইতিহাস পাচ্ছি। এর আগের বিষয়গুলো ছিল আমাদের কাছে হাইপোথেটিক্যাল। ইভেন আমাদের ঐতিহাসিকগণ যে বিষয়গুলো নিয়েও কথা বলেছেন, সেই বিষয়গুলোও কিন্তু মানে এক একটা কি বলবো, যে আমরা মানুষের মাথার খুলি, তারপর দাঁত, সে কিভাবে হাঁটতো কিংবা সে কিভাবে কথা বলতো, তার খাদ্য অভ্যাসটা কীরকম ছিল, এইরকমভাবে বিভিন্ন অ্যানথ্রোপোলজিক্যাল যে বিভিন্ন টার্মিনোলজি আছে, সেইগুলো দিয়ে মোটামুটি একটা রূপের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করি। আমরা কি হুবহু তারপরেও পাই? আমরা চোখের সামনে একটা মানুষ দেখছি, আমরা সেই মানুষটার আমরা জীবনাচরণ, তার চিন্তাকে আমরা পড়তে পারছি না। আমরা কিভাবে দাবি করছি এত কনফিডেন্টলি যে আগের যে মানুষদের সম্পর্কে আমাদের ধারণাই নাই, এবং তার প্রেক্ষিতে আমরা একটা ইতিহাস গ্রন্থ রচনা করে দিয়ে বলছি ইতিহাসটা এরকমই ছিল, ইতিহাসটা এরকমই ছিল। এটা কিভাবে বলি আমরা? তো আমরা এইটা একটু চ্যালেঞ্জ করতে হবে না? আমাদের নিজেদের এই যে অধীত জ্ঞান, আমরা যেসব জ্ঞান বিজ্ঞানের উপরে বড়াই করছি যে আমরা এইটা জানি, ইতিহাস এইটা নাই, আমরা কি চ্যালেঞ্জ করছি যে ইতিহাসটা কিভাবে আসছে? আপনার নিজের সামনে একজন মানুষ, একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে, এই যে এক মাস হইল, সেই ঘটনাটাকে বর্ণনা করছি আমরা কতজন কত রকম। আবার এই ঘটনার নায়ক যারা, তাদেরকেই আমরা কতজন কত রকমভাবে বিশ্লেষণ করছি। আর আমরা আমাদের যে ইতিহাসের আমাদের কাছে কোনো ওই বললাম যে ভিডিও নাই, আমাদের তাদের লিখিত ডকুমেন্টস নাই, দলিল নাই,
আমরা শুধুমাত্র কি হয়েছে তাদের কিছু বিষয় নিয়ে এবং তাদের ব্যবহৃত কিছু তৈজসপত্র কিংবা তাদের লেখা কোনো একটা দুইটা কথা দিয়ে আমরা তাদেরকে মেপে ফেললাম। আমরা তো নিজেরাই দেখছি না যে আজকে 10 দিন আগে একজন যে কথা বলছে 10 দিন পরে আরেকজন আর একটা কথা বলছে তো তাইলে আপনি নিজেই তো ওই মানুষ সম্পর্কে কনফিউজড। আপনি নিজেই তো জানেন না যে একটা মানুষের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আপনি নিজেই কাউকে গ্যারান্টি দিয়ে সার্টিফাই করতে পারেন না যে এই মানুষটা আসলেই এরকম মানুষ থাকবে কিনা। আমরা নিজেরা চেঞ্জ করি না আমাদের পরিবর্তনের মানে এই মানুষটার চেঞ্জ হবে কিনা। কিন্তু আমি বলার চেষ্টা করছি আমাদের এই যে ইতিহাস বলতে যেটাও আমরা বুঝি সেটাও দাঁড় হয়ে আছে এইরকম পুরোপুরি একটা বায়বীয় একটা কাঠামোর উপরে। এইটা নিয়ে এত গর্ব করে কিংবা এত কনফিডেন্সের সাথে কথা বলারও আসলে খুব বেশি সুযোগ নাই। তো ধর্ম নিয়ে যে কারণে আমি কথা বলতে গিয়ে যে বিষয়গুলো ঘাটাঘাটি করতে গিয়েও দেখছি যে সেই বিষয়গুলো হচ্ছে এরকম খুব, এবং আপনি শুধু পাবেন যে একটা মৌমাছি যেরকম মধু সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে, সংগ্রহ করার পরে সে একটা চাক তৈরি হয়, মৌমাছির একটা চাক তৈরি হয়। আমরা কি করি, মৌমাছির চাক থেকে মধুটা রাখি আর সোবলাটা ফেলে দেই না? আমরা মধুটা রাখি, সোবলাটা ফেলে দিই, ওটা তো আমরা খাই না। তো প্রত্যেকটা ধর্মের আপনি যদি সারাংশে পৌঁছান আপনি এরকম মধু পাবেন। আর আমাদের যে বাহ্যিক লেবাস আচরণ এক একজনের এক এক রকম, আচার অনুষ্ঠান সেটা এক এক রকম, সেটা কেউ গ্রহণ করতে পারে কেউ গ্রহণ নাও করতে পারে, এবং ওই বাহ্যিক আচরণ অনুষ্ঠানগুলো এক একটা সময় পরে ফেলে দেয়, চলে যায়, ওই যে মৌমাছির চাকের সোবলাটার মতো। সুতরাং এই জায়গাটা নিয়ে আসলে খুব বেশি ডিবেট করার কিছু নাই। এইখানে আমি আবারও বলি স্পষ্ট করে, স্রষ্টার দিন একটাই, জগৎ স্রষ্টা বলে যদি আমরা কোনো পাওয়ার মানি সেই দিন একটাই। আর বাদ বাকিটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটা দিন আছে, আমাদের প্রত্যেকটা মানুষের। আমি একই মানুষ, আমি যদি স্রষ্টার দিনে পৌঁছাইতে পারি, স্রষ্টার ধর্মে, সেই ধর্মটা এবং সেই ধর্মটা আপনি যখন বুঝবেন সেই ধর্মের মধ্যে কোনো অন্যায্যতার কোনো বিষয় নাই, মানে মহানিরপেক্ষ, এবং সেই জায়গায় কারো অকল্যাণের কোনো চিন্তা নাই, আপনি কারো ক্ষতির চিন্তা করতে পারবেন না, আপনি কারো জবরদস্তি করতে পারবেন না। এবং আপনার মধ্যে প্রথম বললাম ওই যে আত্মসমর্পণের যে তাগিদটা, যে আমাকে যে নত হওয়ার বিষয়টা, মানুষ তো নত হইতে জানে না। মানুষের সব থেকে বড় প্রবলেম তো এইটা যে আমি নিজেকে সব থেকে সুপ্রিম ভাবি। আমি যখনই নিজেকে যদি আমি মনে করতাম যে আমি প্রকৃতিরই সন্তান, আমি তাহলে একটা জায়গায় তো আমাকে সারেন্ডার করতে হবে। আমি সারেন্ডারটা করব কোথায়? নিশ্চয়ই জ্ঞানের সামনে, প্রেমের সামনে। আমি যখন পাবো যে হ্যাঁ কেউ একজন আমার থেকে অনেক বেশি জ্ঞানী, উনি আমার থেকে আরো অনেক বেশি সত্য জানেন। সত্য বলতে কি বুঝবো? এখন এইটাও তো একটা আপেক্ষিকতার বিষয় এসে দাঁড় হয়ে যায় যে আজকে মানে একটা সময় পৃথিবী মনে করা হয়তো যে পৃথিবী কেন্দ্র, মানে সূর্য ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে, সেই মানুষের কাছে সত্য ছিল একরকম। কিন্তু পরবর্তীতে কোপার্নিকাস, গ্যালিলিও যখন এটাকে ভুল প্রমাণ করলেন তখন দেখাই দিলেন যে না, সত্য তো এইটা না, সত্য হচ্ছে পৃথিবী আছে, পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, সূর্য তার নিজের অক্ষে ঘুরতেছে। এই সত্যটা আমরা এখনো পর্যন্ত জানি। তো আইনস্টাইন যেটাকে বলতেছেন থিওরি অফ রিলেটিভিটি, এবং কুরআনেও এই জিনিসটাকে বলতেছে জুল জালালুহুল ইকরাম, একই রকমই। মানে সত্যেরও দুইটা রূপ আছে, একটা হচ্ছে আপেক্ষিক রূপ, আপেক্ষিক সত্য, আর আরেকটা হচ্ছে চিরন্তন সত্য, স্থায়ী সত্য। এখন চিরন্তন সত্যে পৌঁছানোটা একটু কঠিন, আমাদের সবার জন্য কঠিন, এবং ওই কারণে যেহেতু ওইটাই আমরা পৌঁছাইতে পারি না, আমরা এই জন্য মূলত আপেক্ষিক সত্য নিয়ে কথা বলি। সো আপনাকে এই মুহূর্তে যদি যুক্তি, তর্ক, বিজ্ঞান সবকিছু দিয়ে কেউ একজন প্রমাণ করে দিতে পারেন, তারপরেও কি আপনি সেটা মানবেন না? আপনি গোয়ার্তুমি করবেন? তো ওই গোয়ার্তুমির প্রসঙ্গটা তখন চলে আসে যে আমি তখন আসলে মানুষ হইলাম না, ওইটাকে বলে ইবলিশ, অহংকারী। আমি অনেক বড় অহংকারী হইলাম। তো ইবলিশের রূপ একটা আর ইনসানের রূপ হচ্ছে একটা। সো জগৎ জুড়িয়ে আসলে রূপ দুইটা। এখন আমি নিজের মধ্যে কোন রূপটাকে ধারণ করি? আমার নিজের মধ্যে যখন ওই যে গায়রুল্লাহ বলে যে একমাত্র ওই যে জগৎ স্রষ্টা বাদ দিয়ে অন্য যে দিনটা আছে ওইটা বলে হচ্ছে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য যাহা কিছুর আমি উপাসনা করি ওইটা হচ্ছে গায়রুল্লাহ। এখন আমরা প্রত্যেকেই, এখন আমি যদি বলি যে সর্বস্রষ্টার মানে ঈমান কয়জন আনতে পারি, কয়জন ভাবতে পারি, আর যে বা যারাই পারে তারা আসলে তখন আর তাদের মধ্যে কোনো ভেদাভেদের সুযোগই নাই। সে পৃথিবীর যে প্রান্তে বাস করুক, সে পৃথিবীর যে গোত্রে বাস করুক, সে যে বর্ণে বাস করুক, তারা প্রত্যেকেই তখন একই রকম। তাদের ভাষাটা আলাদা হইতে পারে, বর্ণ আলাদা হইতে পারে, তাদের আচরণও আলাদা হইতে পারে, মানে প্রকাশ ভঙ্গি আলাদা হইতে পারে, কিন্তু তার ভেতরটা অবশ্যই একরকম থাকবে। তার মূল জায়গাটা হচ্ছে ওইখানে চলে আসছে তখন কোরআনে এই যে আরো কয়েকটা আয়াত যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই,
লাকুম দিন হুকুম অলিয়া দিন, তার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। খেয়াল করছেন কত সুন্দর না জিনিসটা? মানে খুবই স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে যখন এমন কি যে স্রষ্টার ধর্মে কেউ পৌঁছাইতে পারে নাই, আমি কি তাই বলে আমাকে কি ওই অথরিটি দেওয়া হয়েছে যে তুমি স্রষ্টার ধর্মে কেন পৌঁছাইতেছো না? কারণ তো আমি তো নিজেই জানি না আমি এখানে পৌঁছাইছি কিনা। আমি নিজে যদি জানি তাইলে আমি কারো উপরে আমি জবরদস্তি করতে পারবো না, কারণ ওই অথরিটি কাউকে দেওয়া হয় নাই। ওইটা অথরিটি, ওই যে বললাম, আপনি যদি সেই রব্বুল আলামিনকে মানেন, সেই অথরিটি শুধুমাত্র তার কাছে, যে কে মুসলমান হইছে কি হয় নাই এই গ্যারান্টি আমি তো কেউ দিতে পারতেছি না, তাই না? এই অথরিটি ইভেন রসুল ওনার সত্য যারা বহন করছে তাদেরকে পর্যন্ত বলা হচ্ছে তোমার কাজ শুধু সত্যের বাণী পৌঁছায় দেওয়া, সত্য প্রচার করা। কে হেদায়েত পাবে কি পাবে না, মানে কে সত্যটা জানবে কি জানবে না, বুঝবে কি বুঝবে না, এইটা হইতেছে তার তকদির বলে, আর হইতেছে তার যে রব সে জানে, উনি বলবেন। কারোর মধ্যে যদি ওই চেষ্টাটা থাকে, সেই চেষ্টাটা হয়তো কবুল হয়, অনেক সময় হয় না। তো যে যখন হচ্ছে না তখন জগৎটা কিভাবে চলবে, সেই চলার জন্যই বলা হচ্ছে লাইক রাহাফিদ্দিন, তখনই বলা হচ্ছে লাকুম দিন হুকুম অলিয়া দিন। এবং ঠিক এই জায়গাটা থেকেই বলা হচ্ছে যে আমার ধর্ম, মানে আমি আমার যে সীমানা দ্বারা নির্ধারিত, আমি আমার বাউন্ডারিটা যেন ক্রস না করি। আমার সীমানা, এই জন্য বলছে সীমানা লঙ্ঘনকারীদের জন্য সর্বোচ্চ সাজা আছে এবং জালিমের জন্য সর্বোচ্চ সাজার ব্যবস্থা আছে। এই জালিম কারা? যারা আল্লাহর নামে মিথ্যা রটায়, এদেরকে বলা হচ্ছে সব থেকে বড় জুলুমকারী, যারা আল্লাহর নামে যা ইচ্ছা তাই চালায় দেয়। এগুলো কোরআনের আয়াত ভাই। যারা একটু গবেষণা করছেন কিংবা যারা জানেন তাদের জন্য ধরাটা সহজ। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যখন কোনো বিষয় নিয়ে কথা বলি এটার গভীরে প্রবেশ করি না, আমরা উপরি কাঠামো দিয়ে 2-4টা জিনিস জানি এবং ওইটা নিয়ে আমরা আমাদের মতো করে একটা সিদ্ধান্ত চাপাই দিই। এইটা হচ্ছে আমাদের মূল সংকট। আমি যদি বলি যে আমাদের বড় সংকটটা কিন্তু এইখানে, যে আমরা যে বিষয়ে কথা বলি আমরা সেই বিষয়ের গভীরে প্রবেশ না করে তার সারফেস থেকে একটা কথা বলি। ইভেন আমি যদি এখানে মার্কসেরও একটা বয়ান যদি একটু জাস্ট বলে দিই, যে মার্কস নিজে বলছেন যেখানে, যে হেগেলের সাথে মানে ওনার মানে যে কথোপকথনের জায়গায়, যে ধর্ম হচ্ছে নিপীড়িতের শেষ আশ্রয়। মানে আমরা এই যে সুপার গড বলতেও যেটা মিন করছি, সেই ধর্ম বলতেও মার্কস নিজে বলছেন এখানে নিপীড়িতের। কারণ সে যখন এই জগতে কারো কাছে সাহায্য পায় না, সে ন্যায় বিচার পায় না, সে তখন একটা সাবমিশন করে। খেয়াল করছেন যে না, মার্কসকে আপনারা সব থেকে বড় নাস্তিক বলেন, দাবি করেন, যে যিনি ধর্ম পালন করেন, মানেন না, তিনি পর্যন্ত এই জায়গাটা স্বীকার করছেন, তিনি পর্যন্ত এই জায়গাটা বলছেন। এবং ইহুদি প্রসঙ্গে বইটাতেও উনি বলে দিচ্ছেন যে যখন ওনাকে জিজ্ঞাসা করছে আপনি তাইলে কি আমরা লিখে দিব যে মানে ঈশ্বর বলে কিছু নেই, স্রষ্টা বলে কিছু নেই, তো উনি তখন স্পষ্ট বলে দিচ্ছেন যে আমি যেটা সম্পর্কে আমার ধারণা নেই আমি সেটা নিয়ে কথা বলবো কেন? আমি যদি বলি যে আল্লাহ আছে না নাই, আল্লাহ আছে বললে আমাকে তাহলে মানতে হয় যে উনি আছেন, তারপর না অস্বীকার করতে পারি, মানে অস্বীকার করতে গেলেও তো আগে সেটা মানতে হয়। মানে এই যে মানে ভেরি ইম্পর্টেন্ট। এবং যে কারণে আইনস্টাইন, হকিংস ওনারাও প্রত্যেক এই প্রসঙ্গগুলো এড়ায় গেছেন। কেন এড়ায় গেছেন? কারণ ওনারা বলছেন যে বিষয়ে আমি পৌঁছাইতে পারি না আমি সেই বিষয়ে কথা বলবো কেন, আমার সামনে যেগুলো আছে আমি সেইগুলো নিয়ে কথা বলবো, তাই না? তা এইটাকে বলা হচ্ছে জ্ঞানের সর্বোচ্চ শিখরে যারা উঠে যান তারা এইভাবে কথা বলে। আর এর বাইরে তাইলে আমরা যে রসুল বলছি যাদেরকে, ওনারা তাহলে কি বলেন? এগুলো কি মিথ্যা? এখন ওনাদেরকে আমরা কি বলবো? ওনাদেরকে আমরা এখন এটা যার যার ইচ্ছা, যে যার মতো করে বলতে পারেন। কিন্তু আমি যেটা বলতে পারি, আমি যখন দেখতেছি যে 1500 বছর আগে কিংবা 3500 বছর আগে সভ্যতার ইতিহাসে কিংবা বিভিন্ন ধর্মগ্রন্থ ঘেটে আমি যখন দেখতে পাচ্ছি যাদের একজনের সাথে আরেকজনের কানেকশন হওয়ার কোনো সুযোগই ছিল না, মানে ভৌগোলিক অবস্থানগত কারণে, যে 3500 বছর আগে এই যে বলি যে বেদের প্রথম যখন আগমন, মানে সনাতন ধর্মের যে রূপরেখাগুলো আসা শুরু হইলো, কিংবা এরপরে আমরা ওই যে বলি যে নবী মুসার 10 কমান্ডমেন্টস আমরা যেটা তাওরাতের মধ্য দিয়ে পাচ্ছি, কিংবা বাইবেলের পরিবর্তন, কিংবা গৌতম বুদ্ধ, এখানেও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে বুদ্ধের বিষয়ে যে আলোচনাটা আসে যে উনি তো কোনো ঈশ্বর মানতেন না, তো উনি তো নিজেকেই বলতেছেন। তো এই জায়গাটাও একটু মজার একটা বিষয় আছে, সেই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি। তো এরপরে আছে জৈন ধর্ম একটা আছে, শিখ আছে, মানে আমাদের এই অঞ্চলের ধর্মগুলোর কথা আমি বলছি, বড় বড় যে ধর্মগুলো আছে। তা আপনারা প্রত্যেকে এদের ভিতরে রস পর্যন্ত পৌঁছান, আপনারা দেখবেন আপনি এর ভিতরে মৌলিক কোনো পার্থক্য পাবেন না, আপনি এদের মধ্যে আচরণগত কিছু ফারাক পাবেন। এবং এক একটা ধর্ম যখন পরবর্তী সময়ে, এবং ধর্ম বলতে আমি কি বুঝছি, যে এক একজন মহামানব। মহামানব কাদেরকে বলি? যিনি আমাদের মতো এই যে নানান রকম নিজের স্ব ইচ্ছা দ্বারা তাড়িত, স্বেচ্ছাচার এবং স্বাধীনতা, ওই যে আগের দিন যে আলোচনা করেছি, যারা স্বেচ্ছাচারী নয়,
যারা স্বেচ্ছাচারী নয়, নিজের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ যারা নিয়ে বসে থাকেন, যাদের কাম, ক্রোধ, জিঘাংসা এইগুলো দিয়ে যারা তাড়িত হয় না, যে কথাটা কুরআনেও বলা হচ্ছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, যিনি বলেন নাই কোনো কথা আপন প্রবৃত্তি হইতে। হাওয়া মানে হচ্ছে ওই যে বললাম যে প্রবৃত্তিগতভাবে, মানে আমার যা মন চাচ্ছে আমি সেটা বলছি। তো মহামানবদের বক্তব্যগুলো এমনই হয় যেটা আসলে এই জন্য এগুলো চিরন্তন হয়, এগুলো টিকে থাকে, এবং জগতের প্রত্যেকটা সময় এই যে মানুষ তখন এইটার সাথে নিজের একটা অংশগ্রহণমূলক একটা জায়গা সে ফিল করে, কানেকশনটা ফিল করে। তাইলে আমাদের সাবমিশনটা হয় কিন্তু আসলে রসুলের মাধ্যমেই, ওই যে একজন মহামানবের মাধ্যমে। আমরা নিজেরা যে আল্লাহ আল্লাহ করছি কিংবা ঈশ্বর ভগবান আমরা ওইখানে পৌঁছাইতে চাই, কিন্তু আমাদের দৌড়টা হচ্ছে ওই যে বলে আমাদের প্রত্যেকের স্ব জায়গার একজন রসুল পর্যন্ত। তা সেইটাও পৌঁছাইলে আমি যখন দেখি এটা তো একজনই মানুষ, আমাদের মধ্যে কোনো একজন মানুষ, কিন্তু যে মানুষ আবার আমাদের মতো স্ববিরোধে লিপ্ত না। ঠিক আছে না, যে মানুষ আমাদের মতো স্ববিরোধে, যে এখন একটা বলবো একটু পর আর একটা বলবো, এরকম হবে না। এবং এই কারণে আপনি খেয়াল করবেন যে কোরআনের মধ্যে স্ববিরোধী আপনি কিছু পাবেন না, আপনি কোরআনের মধ্যে স্ববিরোধী কিছু পাবেন না, আপনি স্ববিরোধী পাবেন কিন্তু হাদিস গ্রন্থে। খেয়াল করে দেখেন, এইটার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এই পয়েন্টটা বলে এইটা স্কিপ মানে শেষ করব। তো সেটা হচ্ছে যে আপনি কোরআনে কোনো স্ববিরোধী আয়াত পাবেন না, বরঞ্চ কোরআনে যদি আপনি ফার্স্ট টু লাস্ট আপনি যদি প্রত্যেকটা দেখেন, একটা দিয়ে আর একটা আয়াতের ব্যাখ্যা করা যায়। এই জন্য কোরআন নিজেকে বলে সেলফ এক্সপ্লানেটরি, ওখানে আয়াতের উত্তরগুলো আছে যারা সেই পর্যন্ত পৌঁছাইতে পারে গভীর ওই দর্শনের জায়গা থেকে। এবং ওই কে আর বাকিটা কিন্তু এইটা যখনই বলা হচ্ছে, এখানে রসুলকে যখন একটা সুপ্রিম অথরিটির জায়গায় পৌঁছায় দেওয়া হচ্ছে, এবং সূরা নিসাও যখন বলা হচ্ছে যে আল্লাহ এবং রসুলের মধ্যে ফারাক করার চিন্তাও করা যাবে না, মানে হচ্ছে কি যে আমি যে আল্লাহর কাছে পৌঁছাইতে চাইলে যে আমাকে এই যে রসুল মানে আমার সামনে যিনি আছেন সত্যের বা প্রচারক, তার সাথে আমি যে অদৃশ্য যে আল্লাহর কাছে পৌঁছাইতে চাই কোনো ফারাক করা যাবে না। বুঝতে পারছেন? তার মানে আপনি তো রসুলকে অনুগত করতে পারেন ঠিক মতো, আপনি তো আল্লাহকে অনুগত করতেছেন, সমস্যাটা কোথায়? কিন্তু এইটা মানতে পারে না তো আমাদের মতো মানুষজন। ওই যে বললাম যে কাফেররা তো মানুষকেই মানতে চায় না। মানুষ কেন হবে? সে তো অদৃশ্যের উপরে বিলিভ করবে। এবং ধর্মের মূল সংকটটা আসে এখানে। এবং রসুলকের মধ্যে মানবীয় ভুলগুলো বের করার জন্য এই যে হাদিস নামক অনেক চটুল চটুল জিনিস বের করা হয়েছে, যে উনি একবার একটা বলছে আর একবার আর একটা বলছে যে এটাও হইতে পারে ওইটাও হইতে পারে। এইটা সম্ভব না। আপনি যদি কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই পান যে কোনো জায়গায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারেন। আমার মানে যদি এটা আমার কোনো অপরাধ হয়ে থাকে, আমি যে কথাটা বললাম সর্বোচ্চ লেভেল থেকে আমাকে সাজা দিতে পারেন। আমি আবারও বলছি যে কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কোনো কিছু যদি যেখানেই আপনি পাবেন, আপনি নির্দ্বিধায় সেটা ফেলে দিতে পারেন। এখন তাই বলে আমি বলছি না যে সব হাদিসই জাল হাদিস, আমি সেটা বলছি না। কারণ যেগুলো কোরআনের মানদণ্ডে মিলে যায় অবশ্যই সেগুলো আপনি মানলে কোনো অসুবিধা নেই। তো যেগুলো কোরআনের সাথে মিলবে না সেইগুলোকে আপনার মানার কোনো দরকার নেই। ঠিক আছে? তো এই জায়গাগুলোতে আরও এগুলো নিয়ে গবেষণা হওয়া দরকার। আমি বলছি যে এই প্রজন্মের কাছে আমি এই বিষয়গুলোই তুলে ধরছি যে তোমরা যুক্তি এবং এই যে বিষয়গুলো নিয়ে খেয়াল করো। তো সেই জায়গাটার মধ্যে এটা অবশ্যই বিবেচনার মধ্যে আনতে হবে যে আমরা কেন একটা সংকটের মধ্যে পড়ছি। কারণ কি, যে নবীকে যখনই আপনি সাধারণ মানুষ হিসেবে বলতে পারবেন, এই যে আজকে আমাদের ওয়াজ প্রচারক যারা আছেন বড় বড়, এই যে সব থেকে এখন নাম আজকে আর না বলি এই আলোচনার মধ্যে, এটা ভিন্ন দিকে চলে যাবে, কিন্তু বাংলাদেশে বড় বড় এরকম ইসলামিক স্কলার বলতে যাদেরকে মিন করা হয়, আপনারা প্রত্যেকেই দেখবেন উনি মানে 1 বছর আগে একটা বলছে, এখন আর একটা কথা বলতেছে, আবার 10 দিন আগে একটা বলছে, এখন আর একটা বলছে। এবং এইটা বলতে গিয়ে ইভেন এটা মুহাম্মদ নবীকে এত ছোট করে তাকে পর্যন্ত বলে যে নবীজির মানে এই যে কোরআনের আয়াত ওনার উপরে আসে নাই, উমরের উপরে কারণে আল্লাহ এটা চেঞ্জ করে দিয়েছেন। কত বড় মানে আস্পর্ধা! মানে আমি এগুলো চিন্তা করি আর হাসি যে এরা আসলে কার কাছ থেকে কি ইসলাম পায়, কোনটা পাইছে। ওই যে বললাম না যে আপনি মানে মানে এইটারে বলেছে সব থেকে বড় অকৃতজ্ঞের জাতি, এবং এই অকৃতজ্ঞদেরকেই বলা হচ্ছে যে আপনার এই যে জালিম, এর মানে জুলুমকারী। এবং এই জুলুমকারীরা কোনো সময় হেদায়েত পায় না। এবং এইটার জন্য বলা হচ্ছে যে সাধারণ ভালো মানুষ যদি আমরা আগে হইতে পারি, আমরা কৃতজ্ঞ হইতে পারি, কৃতজ্ঞতার বোধ থাকতে পারে, তারপরে হয়তো আমরা সত্যের দিকে যাইতে পারি। তো সেটা যতক্ষণ পর্যন্ত, এবং ওইটা বলছে ওটা যার যার ব্যক্তিগত পর্যায়ে, আমার ভিতরে যে বললাম আমার জৈবিক যে একটা কামনা বাসনা দ্বারা আমি তাড়িত, আমার ইচ্ছা অনিচ্ছা এইগুলা, ওইটার সাথে আমার যুদ্ধ, ওই যে নফসের সাথে যে যুদ্ধটা হয়ে যায় বলে জেহাদে আকবর, ওইটা সবচেয়ে বড় জেহাদ। ঠিক আছে? তো ওইটা করতে গিয়ে এবং যতক্ষণ আমি ওইটা না পারছি, আমি যতক্ষণ শুদ্ধ না হচ্ছি, ততক্ষণও আমাকে বলা হচ্ছে যে তুমি কখনো আরেকজনের উপরে আরেকজনের স্বভাব পরিবর্তন করার জন্য জবরদস্তি করো না, জবরদস্তি করো না, এটা করার সুযোগই নাই।
তাইলে এই জায়গাটা, এইটা কি সব থেকে বড় প্রমাণ না যে কোরআন ইটসেলফ, মানে ইসলামও যদি বলেন আপনি, মানে আল্লাহর দিনই হচ্ছে বলে যে এখানে মহানিরপেক্ষ। আল্লাহু সামাদ কেন বলা হচ্ছে? উনি নিজে মহানিরপেক্ষ, উনি সবার জন্য সমান সুযোগ দিয়েছেন। আমি বুঝবো কি বুঝবো না, এখন জোর করে চাপায় দিলে, আল্লাহই তো বলছে যে উনি চাইলে সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারতেন। এবং প্রথমে বলা হচ্ছে যে মানুষ ছিল একই জাতি, পরে এরা নিজেদের মধ্যে বিভিন্ন দলমতে বিভক্ত হয়েছে। সবই তো ক্লিয়ার, সবই তো ক্লিয়ার। তো সেই জায়গাটার মধ্যে উনি নিজেই হতেছে সেই মহানিরপেক্ষ। এবং আপনারা বলছে তাহলে আমরা বাংলাদেশে, আমরা যেহেতু এখনো ধর্মের মানে আমাদের সংজ্ঞাগুলো, আমাদের বোঝাপড়াটা এখনো ক্লিয়ার না, তো সেই অর্থে আমি যখন হিন্দুকে একটা ধর্ম ভাবতেছি, মুসলমানদেরকে একটা ধর্ম ভাবতেছি, এখন সেইটা যদি মানেনও ভাই, কারণ আপনি তো চাপাই দিতে পারবেন না। মুসলমানদের মধ্যে কতগুলো মাযহাব আছে? 4টা মাযহাব আছে। মুসলমানদের মধ্যে প্রায় 73টা ফিরকা আছে ভাইয়া। আপনি এইগুলা কি, আপনি কোনটাকে আপনি এখানে এস্টাবলিশ করবেন? আপনি কোনটাকে এস্টাবলিশ করবেন? সো আপনি তো এটা পারবেন না, আপনি নিজেই তো নিজের জালে জড়ানো। তো এই জায়গাটাই কারণে বলা হচ্ছে যে এটা পুরাণে খুবই স্পেসিফিক। আর রাষ্ট্রের যে ধর্ম, এই যে আমাদের বাঙালির একটা সব থেকে বড় সংকটের জায়গা তৈরি হয়েছে যে রাষ্ট্র ধর্ম ইসলাম, হোয়াট ডাজ ইট মিন? এটা কত বড় একটা হাস্যকর একটা বিষয় না? যিনি সৃষ্টি জগতের মালিক, সব কিছুরই যিনি মালিক, তাকে আপনি একটা রাষ্ট্রের একটা ধর্ম বানায় দিলেন আপনি শুধু। তো সারা বিশ্বের অন্যান্য দেশগুলোতে সেখানে আর তার মানে ধর্ম দরকার নাই। এটা কেমন কথা? এটা আল্লাহ যিনি নিজে চান না, তাকে আপনি কতটা ছোট করতেছেন? আপনি কি বুঝেন? এটা বুঝে করেন এটা? এই জুয়ারে, এই যে আমরা বলি যে এটা মব জাস্টিসের নামে, এটা তো আজকে একদিনে শুরু হয় নাই। এই বাংলাদেশের অভ্যুদয়ের পরে, তারপরে এই যে মানে আমরা যদি বলি যে পুরোপুরি মানে আমরা কোনো কিছুর ব্যাখ্যাগুলো ঠিকমতো বুঝি নাই, আমরা একটা স্রোতে গা ভাসাইছি এবং যে যার মতো করে একটা পপুলিস্ট ধারাকে বিকশিত হয়েছে। ওই যে বললাম যে আগের আলোচনাতেও আমরা বলছিলাম যে বাংলাদেশে যে 4 মূলনীতি হয়েছে সঠিক, আমি দেখছি যে এগুলোর মধ্যে কোনো ভুল পাচ্ছি না, মানে এগুলো খুবই কার্যকরী জিনিস একটা স্টেটের জন্য। কিন্তু এইটাকে একটা দল তার নিজের মতো করে, সে তার মতো করে এটার ব্যাখ্যা দিতে গিয়ে, বয়ান হাজির করতে গিয়ে যত রকম প্রবলেম সৃষ্টি হয়েছে। এখন প্রবলেমটা হয়েছে কি, যে আমাকে ধরেন যে কোনো কারণে আমাকে আপনার খুব অপছন্দ হচ্ছে, আমাকে অপছন্দ হচ্ছে বলে আপনি কি করতেছেন, আপনি আমার আগে পরের যতগুলো ভালো কাজও ছিল আপনি সব ক্যান্সেল করে দিচ্ছেন। যে না, ওই লোকের এইটা, ওকে এটা নেওয়া যাবে না, ওর এই কথাটা শুনবো না, ওর এটা বাতিল। এই চিন্তাটাও তো একটা ফ্যাসিবাদী চিন্তা, এটাও তো একটা অহংকারের চিন্তা। এটা তো ন্যায্য হইল না। ন্যায্যতা হচ্ছে আপনার যেখানে যতটুকু সংশোধন করা দরকার, যতটুকু বাদ দেওয়া দরকার, আমি ততটুকুকে বাদ দেব। আর যেটা আমার বাদ দেওয়ার প্রয়োজন নয়, সেটা যেই বলছে দুনিয়ার সব থেকে, মানে আমি যদি বলি হিটলার, তার মধ্যেও কি প্রেম ছিল না কোনো মাত্রায় তার সন্তানের জন্য কিংবা তার স্ত্রীর জন্য? এখন আপনি কি বলবেন যে কেউ যদি তার স্ত্রীর সাথে একটু মহব্বত করতে যায়, তুই তো হিটলার বলে দিবেন নাকি? যে কেন হিটলার এরকম করছে, মিলে যাচ্ছে যেহেতু। এইগুলো খুব আজগুবি টাইপ কথাবার্তা, যে আমার কাউকে পছন্দ, এটাগুলো হিংসা, জিঘাংসা। এটার মধ্যে ন্যায্যতা থাকে না, এটার মধ্যে সত্য থাকে না। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের সংকটের মূল জায়গাটা কোথায়। ওই জন্য একটা রাষ্ট্র তো একটা কাঠামো, একটা ক্ষমতা কাঠামো। রাষ্ট্র তো একটা দেশ না, রাষ্ট্র হচ্ছে একটা ক্ষমতা কাঠামো। একটা দেশ চলবে কিভাবে, তার একটা কাঠামো। তা যেখানে আল্লাহ সবার জন্য বাধ্যতামূলক করেন নাই, জন্মগতভাবে সবাইকে মুসলমান বানান নাই, সবাইকে হেদায়েত দেন নাই, উনি দেবেনও না। আপনি নিজেদেরকে পড়তে হবে যে কোরআনে বলা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যাগরিষ্ঠদের ব্যাপারে কি কি সব কথাবার্তা বলা আছে, যারা অজ্ঞ, এরা মূর্খ, এরা জানে না, এরা খুবই মানে তাড়াহুড়া প্রবণ, মানে ত্বরাপ্রবণ, এরকম নানান নেগেটিভ বিষয়গুলো বলা আছে। তা আপনারা এটা কি অর্থে একটা রাষ্ট্র যখন আপনি চালাচ্ছেন এবং যে রাষ্ট্রের মধ্যে ধর্মের ডেফিনেশনটাই ক্লিয়ার না, সেইখানে আপনি সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনি একটা ইসলামের মানে আচারে ইসলামের একটা জনগোষ্ঠীকে আপনি এখানে দাঁড় করায় দিলেন এবং তারা যেভাবে বলবে আপনি সেটাকে চাপায় দিবেন। তো এইখানে আর যারা যারা ভিন্ন নামে, যে বিভিন্ন ধর্মের অনুসারীরা যারা আছেন, আমি তো বিভিন্ন গোত্রের যারা আছেন, আপনি তাদেরকে নাকচ কিভাবে করেন? একটা রাষ্ট্র চলবে কিভাবে? মদিনা সনদেও পড়তে এগুলো দেখলাম না, যে মহানবী ওইখানে সেটাও বলছেন। ইসলাম তো যার যার ব্যক্তির বিষয়, তার রবের সাথে তার কানেকশনের বিষয়, মুসলমান হওয়ার বিষয়, সাবমিশনের বিষয়। একটা রাষ্ট্র কখনো সাবমিটেড হইতে পারে না। রাষ্ট্রের রসুল কে হবে এটা কি বললেই হলো? এটা একটা মুখের কথা, মানে এটা পুরোপুরি ইললজিক্যাল একটা টার্ম, এটার কোনো আগামাথা নাই। সো আমাদের একটা বড় সংকটের জায়গাও কিন্তু এটা, যে কারণে বললাম যে ধর্ম নিরপেক্ষতার বয়ানটা আমাদেরকে আরও ক্লিয়ার হইতে হবে। এবং সেই আলোচনায় আসতে গিয়ে আমরা যদি এখন গণতন্ত্রের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, যে তাহলে ধর্ম নিরপেক্ষতা বলতে গিয়ে যখন দেখলাম যে সংখ্যাগরিষ্ঠ একটা জিনিস চাপায় দিলেই সেটা সঠিক হচ্ছে না,
কিন্তু গণতন্ত্র তো আবার বলছে যে এটা গণের তন্ত্র, মানে অধিকাংশ জনগণ যে অভিমুখে যায় আমাকে সেটা মানা, তাই না? ওই যে অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, মানে মানে পুরো তিনটাই, যে জনগণের দ্বারা, মানে জনগণ হইতে, জনগণের দ্বারা এবং জনগণের জন্য, তিনটাই। মানে এইটা, মানে আমার বাংলাদেশের ডেমোক্রেসি, এটা আমেরিকান পিপল ডিসাইড করবে না, আমার পিপলের মধ্য থেকে এটা হইতে হবে। এবং এটা করবে, নির্ধারিত করবেও করে আমার জনগণ, যে আমরা যেটা ভোটিং সিস্টেম বলছি। এবং এটা আবার করতে হবে কাদের জন্য? সেটা হচ্ছে ওই যে বলা ফর দ্য পিপল, এই দেশের জনগণের জন্য, তাই না? তো এইটা আমাদের আসলে গণতন্ত্রের সংজ্ঞাটা কি, সেইটা কতটুক দাঁড় হয়ে আছে? আমরা কি বছরে, ওই যে বললাম যে অ্যাটলিস্ট আমরাও যখন চিন্তা করছি যে বাংলাদেশে 4টা ইলেকশন, এই যে 1991 থেকে 2008 পর্যন্ত 4টা নির্বাচনও আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে, এইটার মধ্যে দিয়ে কি আসলে আমরা বলছি যে এখানে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? এখন গণতন্ত্র মানে কি শুধু 5টা বছর পরে কেউ একজনকে একটা ভোট কেন্দ্রে একটা ভোট দিয়ে আসলো? ইজ দ্যাট এনাফ? এখন আপনি সেই ভোটটা আপনি যাকে দিয়ে দেওয়াচ্ছেন, যে নিচ্ছে, আপনার পুরো সিস্টেমটা কি সেভাবে তৈরি আছে? সে কি আসলে নির্ভয়ে ভোটটা দিতে পারে? আমরা যে প্রসঙ্গটা আগের একটা পর্বে আলোচনা করেছি, সে কি নির্ভয়ে সেটা দিতে পারে? সে তো জানেই না। এখন আপনাকে যদি বলি যে আপনি মানে এমন 10 জন লোককে আপনি নির্ধারণ করছেন যারা আপনার স্যাটেলাইট বিশেষজ্ঞ, মানে স্যাটেলাইটে বাংলাদেশে এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ছিল এটার পরিবর্তন করে আপনি এটার মধ্য দিয়ে এখন কি কি উপযোগ বের করবেন, আপনি কি করলেন? একটা কমিটি বানাইলেন। সেই কমিটির মধ্যে নিয়োগ দিলেন 5 জন কৃষক, 3 জন শ্রমিক, আর দুইজন বললাম যে মহাকাশ বিজ্ঞানী। তো এখন এটার মধ্যে কি আপনি গণতন্ত্রের ভোটাভুটি করবেন যে এখন আপনাদের কার সিদ্ধান্তটা আপনি নেবেন? কার সিদ্ধান্তটা আপনি নেবেন? না, আপনি তো সংখ্যাগরিষ্ঠতা হিসেবে, না আমি তো 8 জন যেদিকে বলতেছে তারা যা খুশি একটা কিছু বলতে পারে, আপনি কি সেভাবে যাবেন? এটা কি গণতন্ত্রের সংজ্ঞা বলে? গণতন্ত্রের বিষয়টা তো এরকম না। আমাদের দেশে এরকম একটা হাস্যকর একটা বিষয় হয়েছে। এই যেমন এখন খেয়াল করেন যে মব জাস্টিসের নামে আমার মনে হচ্ছে কোনো একটা এলাকায় হঠাৎ করে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, এই গ্রুপটা সংখ্যাগরিষ্ঠ, এবং তারা তখন চিন্তা করবে হ্যাঁ আমরা যেটা বলছি এটাই করতে হবে, এটাই গণতন্ত্র। এই চর্চাটা শুরু হয়েছে না বাংলাদেশে? এবং বাংলাদেশে ওই যে একই রকম, এই যে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সুতরাং আমাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমরা যেটাই বলবো সেটাই হবে। সংখ্যাগরিষ্ঠতা মুসলমান, যেটা আগেই বললাম এই যে ধর্মের আলোচনায়, তুমি যে মুসলমানের গ্যারান্টি তোমারে কে দিচ্ছে? আর তুমি তো যেটা চাপানোর চেষ্টা করতেছো, তুমি সংখ্যাগরিষ্ঠতার জোরে একটা জিনিস চাপায় দিচ্ছ, এইটার মধ্যে আবার তো এটা তো জুলুম হয়ে গেল, এটা তো জুলুম হয়ে গেল। তাহলে গণতন্ত্র কিভাবে হবে? কোরআন কি তাহলে গণতন্ত্র বিরোধী? এই প্রশ্নটা আমাদেরকে শুনতে হয় যে ধর্মের মূল জায়গার মধ্যে, মানে কোরআন বলতেছি কিংবা ইসলাম বলি যে খোদার দিন, তাহলে ওটা কি গণতন্ত্র বিরোধী? সেটাও না। ওইখানে একটা সুন্দর আয়াত আছে, কলা হাজা ফারিকু বাইনি ও বাইনিকা, তোমার মত তোমার, আমার পথ আমার। খেয়াল করছেন যে যখন যদি কারোর সাথে আমার মতটা নাও মিলে, আমি তখন পর্যন্ত কি বলতে পারি? আমি তখনও তাকে চাপাইতে পারি না, আমি তখন কি করতে পারি? আমি আমার মতো করে, ওই যে বললাম যে আমার যে রেখাটা কি হইলে ভালো হয়, কোনটা হইলে ভালো হয়, আমি আমার সেই মতটা দিতে পারি, আমি আমার মতের কথা বলতে পারি যে এইটা ভালো। ন্যায্যতা, জাস্টিস, ওই যে বললাম আল্লাহুস সামাদ, আল্লাহ আদিল, মানে সূক্ষ্ম বিচারক, ন্যায় বিচারক। আবার ওই যে আল্লাহুস সামাদ মহানিরপেক্ষ, এরকম কত জায়গা আছে। আর রহমানুর রহিম, তারপরে এই যে গফুরুর রহিম, কত কিছু বলি না আমরা। 99টা গুণবাচক নাম। তো এই 99টা গুণবাচক নাম মিলাইলে আমাদের টার্গেটটা হচ্ছে ওই রকম একটা জায়গায় পৌঁছানো। আচ্ছা, আপনি খেয়াল করেন যে ওই রকম জায়গায় আপনারা নিজেরা কেউ যদি একটু গবেষণা করেন যে 99টা গুণবাচক নাম নিয়ে, আমরা যদি ওই রকম একটা জায়গা যেটাকে বলতেছে আল্লাহর দিন, আমরা যদি ওইটার কাছাকাছি পৌঁছাইতে পারি, এই দুনিয়াটা, সমাজটা কত সুন্দর হইতো। আপনি তো ওই যে বললাম, আপনি তো জবরদস্তি করতে পারতেছেন না কারো উপরে। আবার আপনি যখন আরেকজনের মতকে প্রাধান্য দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, যে ন্যায্য কথা বলতেছে, ওই যে বললাম আপনি সাবমিশন করতেছেন বিফোর কার সামনে? জ্ঞানের সামনে। যে আপনার থেকে জ্ঞানী, যে আপনার থেকে ভালো বুঝে। কোরআনে স্পষ্ট, যে জানে না তাকে যাইতে বলা হচ্ছে যে জানে। এখন আমার যে বিষয়ে জ্ঞান নাই, আমি সে বিষয়ে মত দিতে যাব কেন? আমি জিজ্ঞাসা করবো না যে এই বিষয়ে কে স্পেশালিস্ট কে আছে, কে এই বিষয়ে ভালো জানে, আমার তার কাছে যেতে হবে। তো পদগুলোও তো বলে দেওয়া আছে। এখন আমাদের দেশের এই যে পরিবার কাঠামোগুলোতেও, আমাদের পরিবার কাঠামোগুলো কতখানি গণতান্ত্রিক, যে আমাদের কি এরকম হয় যে ধরেন যে 5 জন পরিবারের এখানে একদম ভোটিংয়ে বসলাম, মানে বাবা তার উপরে ডিপেন্ড করে সিদ্ধান্ত দিলেন যে আজকে আমি বাজারে কি কি খাওয়াবো, কিংবা আমি আগামীকাল থেকে কারে কি জামা দিব, কিংবা কাকে কোন স্কুলে পড়াবো,
মানে এই যে প্রত্যেকটা বিষয় নিয়ে যদি বলি যে আমাদের এই সিদ্ধান্তগুলো কি পারিবারিকভাবে কীভাবে, আমাদের প্রথাটা কেমন, এখন এটাকে কি আমরা অটোক্রিটিকও বলি, নাকি যিনি আমার থেকে আমারটা ভালো বুঝেন আমি তার উপরেও নির্ভর করি। আমাদের সমাজে যে গোত্র ভিত্তিক যে ব্যবস্থাপনাগুলো ছিল অনেক আগে থেকেই, সেগুলো কি হইতো যে মানে আমরা একসাথে বসছি বিভিন্ন জায়গায় বসে, সেখানে যারা ভালো বুঝেন তারা তাদের মতো করে আলোচনা করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, সেটার ভিত্তিতে একটা মতামত বের হইতো। ইনক্লুসিভনেসের মূল সংজ্ঞাটা কি? এখন আপনি গণতন্ত্র বলতে শুধুমাত্র একটা স্টেট, একটা ভোটিং কাঠামো, একটা তত্ত্বাবধায়ক সরকার আপনি দিয়ে দিলেন, আর্মি নামায় দিলেন যে হ্যাঁ ভোটে কোনো সময় কারচুপি হবে না, এখানে ভোট কেন্দ্র পাহারায় থাকবে, জনগণ নির্ভয়ে গিয়ে ভোট দিবে। জনগণ কি আসলে ওই পরিমাণে শিক্ষিত হইছে? সে কি জানে কে কোন কাজের জন্য বেশি দক্ষ, এবং সেই দক্ষতা প্রমাণের জন্য আমরা কি কি সুযোগ রাখছি? আমরা কি আমাদের যে মূল জায়গাটা, সেই জায়গাটা কি আমরা হাত দিছি এখনো? এই যে এখনো দেখছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সংস্কারের জন্য অনেক বড় বড় আলোচনা শুরু হয়েছে, আমাদের প্রাইমারি স্কুল নিয়ে আলোচনা কোথায়? আমাদের মূল যে কাঠামো, আমাদের গ্রামের ভিত্তিক যে এবং সারা বাংলাদেশের সব থেকে বেশি রুট লেভেলের সেই জায়গার যেসব অভিভাবকরা যারা যুক্ত, সেই আলোচনাগুলো কোথায়? সেইখানে আমাদের কি সংস্কার হওয়া দরকার? আমি যদি জনগণের জন্যই কোনো একটা তন্ত্র বানাইতে চাই, জনগণের অভিমুখে যাইতে চাই, আমাকে তো আগে নিশ্চিত হইতে হবে আমার এই গ্রাস রুট লেভেল থেকে যারা প্রত্যেকটা মানুষ সে বুঝতে পারে, এবং সে যেন মানে ব্যাপারটা এরকম না হয় যে আমি শুধু 5 বছরের ভোট দিছি, এরপরে তুমি যা ইচ্ছা তাই করে চলে গেলা, আমি আবার 5 বছর পরে আরেকটা সরকারকে উঠাইলাম। এটা কি হবে? আমার কি প্রতি মুহূর্তের আমাকে এই জিনিসটা একটা মনিটরিংয়ের মধ্যে আমার অংশগ্রহণ থাকবে না? আমাকে এটা রাখতে হবে না যে তোমাকে মূল সরকারকে আমরা হ্যাঁ যে কোনো কিছু তাই বলে 5 দিন 10 দিন পর পর 1 মাস 2 মাস, যেমন এই সরকারকেও আমরা যে কারণে বলছি যে এটাকে সময় দ্বারা আমি বেঁধে দিতে চাই না, কিন্তু সে যেন নিজের মতো করে একটু সময় নিয়ে এরকম প্রত্যেকটা বিষয়কে তারা অ্যাড্রেস করে, প্রত্যেকটা বিষয়ের ভিতরের মূল কাঠামোগত সংকটের জায়গায় অ্যাড্রেস করার চেষ্টা করে। তো গণতন্ত্রের নাম নিয়ে শুধুমাত্র মাল্টি পার্টি তৈরি করলাম, যে অনেক অনেক পার্টিকে আমরা ভোট করার সুযোগ দিলাম, এটা অনেক গণতন্ত্র হইলো। একটা ইলেকশনে 40টা 50টা রাজনৈতিক দল অংশ নিল, এটা অনেক বড় একটা, কিংবা এখানে ভোট কেন্দ্রে ভোটারও হাজির হইলো 70%, হ্যাঁ আমরা খুব খুশি হইলাম যে একটা ভালো নির্বাচন হয়েছে। কিন্তু ওই নির্বাচনটা কি আসলে আমাদের জনগণকে প্রতিনিধিত্ব করে? কারণ মানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে? এইটা আমাদের আগে বুঝতে হবে না? আমাদের জনগণের সেই যে মানসিকতা এবং দীর্ঘদিনের যে প্র্যাকটিস, ওই যে বললাম যে এক একটা বিষয় আমাদের মূলনীতিতে তো ছিলই, মূলনীতিতে আছে, সংবিধানের মধ্যে আছে। ওই যে বলে না কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নাই, কাগজে কলমে তো আছে, তো মাঠে কি আছে? মাঠে গণতন্ত্র আছে? কেউ কথা বলতে পারে নাকি কোনো একটা মতের বাইরে? যে আজকে আরও একটা আলোচনা দেখছিলাম যে কি হয়েছে, যে এই সরকার যেহেতু নতুন অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আসছে, তাকে কোনো সমালোচনাও করা যাবে না, এটা করতে গেলেও হ্যাঁ তোমরা এখন একে সমালোচনা করতেছো। আরে আশ্চর্য ব্যাপার, বিগত সরকার বিরুদ্ধে সবাই কথা বলছে তো এই কারণে যে সবাই তাকে এত বেশি সময় দিছে, মানে কেউ কথা বলা যাবে না, ওই সরকারের বিরুদ্ধে কথা বললে একটা বিরুদ্ধ শক্তি এসে পড়তে পারে, জুজুর ভয় দেখাইছে, এবং এটা করতে করতে চ্যালেঞ্জহীন অবস্থায় পৌঁছাইতে তো ফ্যাসিজমের চূড়ান্ত জায়গায় পৌঁছাইছে, তাই না? তো আপনি তো যদি বন্ধু হন, আমি তো বন্ধু হিসেবে আমার বন্ধু যখন ভুল করবে আমি শুরুতেই তো তাকে বলে দিব যে না তুমি এই কাজটা করো না, সতর্ক থেকো। তিরস্কার এক জিনিস, তাকে খারিজ করা এক জিনিস, আর তার পর্যালোচনা যদি না থাকে, এইটাই তো দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আমাকে এটা বুঝতে হবে। তো এখন আবার ডেমোক্রেসির মানে ওই যে বললাম সুবিধা নিয়ে, গণতন্ত্রের সুবিধা নিয়ে, বাক স্বাধীনতার সুযোগ নিয়ে আমার যা মনে আসতেছে আমি তাই বলে যাচ্ছি, এবং আমরা আমাদের মতো করে একটা মবকে ক্রিয়েট করতেছি, আমরা বুঝতেই পারতেছি না। কারণ আপনাকে তো বুঝতে হবে যে নেতিবাচক মানসিকতার মানুষজন কিন্তু সবসময় কম্পারেটিভলি বেশিই থাকে, আনফর্চুনেটলি এটা মানতে হবে, এবং এদের মধ্যে ঐক্যটা খুব দ্রুত হয়। আপনি যখন স্বার্থগত ঐক্যটা হয় হচ্ছে খুব দ্রুত, খুব স্পেসিফিক। আর যারা বলে খুব পজিটিভ, মানে খুব ন্যায়সঙ্গত মানুষ, কারণ ন্যায়সঙ্গত মানুষ কখনো এরকম ঘোট পাকায় না, তারা তাদের মতো করে কথা বলে, এদেরকে আপাত দৃষ্টিতে মনে হয় যে এরা বিচ্ছিন্ন, কিন্তু ন্যায়ের পক্ষে যখন আবার মানুষজন দাঁড় হয়, এই শক্তিটাকে আবার মোকাবেলা করার মতো কেউ থাকে না। যেটা দেখাইছে আমাদের এই জেনারেশন জেড, তারা ওই ন্যায্যতার পক্ষে দাঁড়াইছে বলে, এবং তারা এতটা অনড় ছিল তাদের দাবির প্রতি, প্রত্যেকেই মানতে বাধ্য হয়েছে, এদের সামনে নত হইতে বাধ্য হয়েছে। তো সুতরাং আমরাও কি চাই যে আমাদের তাহলে যে পরিবর্তনটা, সেই শুরুটা কি এখন থেকেই হবে না?
আমরা কি প্রত্যেকে চ্যালেঞ্জ করা শুরু করব না? আমরা যে যতগুলো রাজনৈতিক দল এখনো ক্রিয়াশীল আছে, আমরা ওইগুলো নিয়ে পরে আলোচনা করব। প্রত্যেকটা রাজনৈতিক দল, সংগঠন যে বা যারাই ক্রিয়াশীল ছিল, আপনারা নিজেরা চিন্তা করছেন আপনার দলের মধ্যে, সংগঠনের মধ্যে, আপনাদের নিজের মধ্যেই গণতন্ত্র প্র্যাকটিস আছে কিনা? নাই তো, একেবারেই নাই। কারণ এইখানে আপনারা প্রত্যেকেই কোনো না কোনো নেতা দ্বারা নিয়ন্ত্রিত, কোনো না কোনো ব্লক দ্বারা নিয়ন্ত্রিত, কোনো না কোনো, মানে ওই যে বললাম যে একটা আমি পরবর্তীতে ক্যান্ডিডেট যেহেতু হব, আমি আমার মতো করে একটা বলয়কে নিয়ন্ত্রণ করব এবং সেটাকে আমি ম্যানুপুলেট করব। এটা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেই এই রোগটা আছে, যে কারণে হচ্ছে কি এই আমাদের এই যে ছাত্র সমাজ তারা প্রত্যাখ্যান করছে। ইভেন যে সাংস্কৃতিক সংগঠনও যতগুলো আছে তাদের বিরুদ্ধেও ক্ষোভটা তো আছে, তারাও গিয়ে এদের পাশে দাঁড়াইতে পারে নাই কেন? মানে স্ট্যাবলিশড যারা অনেক দিন ধরে ছিল তারাও পারে নাই কেন? এইখানে অনেক র্যাপার যাদেরকে আমরা চিনতাম না এইরকম, কিংবা এক একজন ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি হিসেবে যখন দাঁড় হয়েছে, তারাই কেন মিলিয়ন মিলিয়ন ভিউজ কিংবা তাদেরকে সমর্থন করছে কেন? কারণ ওই যে বললাম, ওই মিলনটা হয়েছে ঐক্যের, সত্যের সাথে সত্যের। আমরা যেটা ধর্মের বিষয়ে বললাম যে আপনি যখন সত্যের সাথে কানেক্টেড হবেন, ন্যায্যতা আপনাকে ওই রকম একটা লেয়ারে কানেক্টেড করাই দিবে। তখন আপনি নিজেই বুঝবেন, কারণ আপনার নিজের প্রত্যেকের মধ্যে ওইটা আছে। প্রত্যেকটা মানুষ নিজেই জানে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়, বিবেক প্রত্যেকের আছে। ভালো না খারাপ এইটা আমরা হয়তো বুঝি না, অজ্ঞতার কারণে বুঝি না, কিন্তু আমরা নিজেরা কি এটা বুঝি না যে এইটা আমরা জোর করে একটা সাইনবোর্ড দিয়ে আমরা এটাকে কাটাইতে চাই। এই কারণে হচ্ছে বলে যে ধর্মের নামে এই সাইনবোর্ডটা হচ্ছে সব থেকে বেশি চলে। কুরআনের একটা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে আপনি একজনকে দেখাই দিবেন, এই যে দেখো কতল করতে বলা হয়েছে, আপনি ধরেই তাকে কতল করে দিলেন, যে তার আগে পিছে কি বলা আছে আপনি সেটা পড়ান নাই, আপনি সেটা দেখেন নাই। আবার হাদিসের নামে আপনি এরকম নিয়ে আসবেন, আপনি ফতোয়ার নামে এরকম নিয়ে আসবেন, এই যে এরকম বলছে, এই যে ফতোয়া দিছে একে মারাটা জায়েজ কিংবা ওকে এটা ভাঙা জায়েজ। আশ্চর্য ব্যাপার, এই সাইনবোর্ডগুলোকেই বলা হচ্ছে সত্যের বিরুদ্ধে সব থেকে বড় অন্তরায়। মহানবী নিজে এই কারণে কিন্তু কোরআন সংকলন করে যান নাই, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই আলোচনাগুলো খুব গভীরের আলোচনা, কিন্তু এই আলোচনাগুলা আমাদেরকে বোঝার অনেক পথ বাইর করে দিবে। এবং এই জেনারেশনের কাছে আমি শুধু এই জিনিসগুলো এগুলো স্পর্শ করে গেলাম যে এইগুলো নিয়ে জানতে বুঝতে গেলেও আমাদেরকে অনেক গভীরে পড়াশোনা করতে হবে। আমি যেরকম দেখছিলাম যে এখানে যারা ওদের মানে ইডিওলজির জায়গা যে তৈরি করছেন যারা এই আন্দোলনের, তারা এই অনেক বিষয়গুলো নিয়ে কথা বলতে চান, তারা স্পর্শ করতেছে, কিন্তু তারা এখনো মূল জায়গাটা পৌঁছাইতে পারতেছে না। তো সেই কারণে আমি বলছি যে তাদের আগ্রহটা আছে, জানার ইচ্ছাটা আছে। তো সেই জানার ইচ্ছাটায় আপনাদের কাছে খেলে আমি অনুরোধ করব, আমরা যেন আপনারা যেরকম প্রথাগতভাবে সব কিছু নাকচ যেমন করতেছেন, আবার একই সাথে সব কিছু উড়ায় দিয়েন না, মূল জায়গাগুলো ধরেন। এখন গণতন্ত্রের প্র্যাকটিসের জায়গা থেকেই যে বললাম যে এখন গণতন্ত্রের মূল সংজ্ঞার কাছে আমাদেরকে ফেরত আসতে হবে। গণতন্ত্র এটা শুধুমাত্র কি সংখ্যাগরিষ্ঠ যাহা বলিবে এটা কি তাহাই হইবে কিনা? যদি তাহাই হয়, আপনি যে বাংলাদেশে আপনি থাকবেন, আপনি তাহলে এই যে উপরি কাঠামোতে অল্প কয়েকজন বসে আমরা আমাদের রাষ্ট্রের আমরা একটা পরিধি নির্মাণ করার চেষ্টা করছি কেন করছি? এইটা তাহলে মাঠে আপনি একটা গণভোট দেন, তাও তো করছেন না, কারণ আপনি জানেন ওটা ন্যায্য হবে না, কারণ সবাই এখনো প্রস্তুত না। তো এইটার এই যে গণতন্ত্রের মূল বিষয়টা বুঝতে গেলেই আমাদেরকে মানে একাধিকবার এই আলোচনাগুলো করতে হবে এবং স্পষ্ট বুঝতে হবে। আমি শুধু অতটুকুই বোঝার চেষ্টা করি যে আমাদের একসময় যেমন সিটি স্টেট ছিল, গ্রিসেও যে প্র্যাকটিসটা হয়তো অনেকটা বেশি ছিল, যে আমরা পথে ঘাটে মাঠে এই আলোচনাগুলো হইতো প্রত্যেকটা জনগোষ্ঠীর মধ্যে। আমাদের বাংলাদেশে এই আলোচনাগুলো করার সুযোগ নাই। আমাদের জনগণকে রাষ্ট্রের সাথে, দেশের সাথে সিদ্ধান্ত মেকিং প্রক্রিয়ায় এদেরকে কখনোই অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় নাই। রাষ্ট্রের যখন বড় বড় একটা সিদ্ধান্ত হবে, তারা কি চায়, কিভাবে চায়, এটা দেওয়ার সুযোগ হয় নাই। এবং তার থেকেও বড় সুযোগ হচ্ছে তাকে আপনি এডুকেটেড না করে, তাকে একটা স্তরে না পৌঁছায় আপনি তার কাছে তো সরাসরি একটা ভোট চাইতে পারেন না, এবং সে তখন যে মতটা দেবে সেটা তো সঠিক হবে না। তো আমাদের সর্বপ্রথম গণতন্ত্রে পৌঁছাইতে গেলেও আমাদেরকে আগে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। এবং গণতন্ত্র চর্চা একদিনে হবে না, এটা বুঝতে হবে যে আমাদেরকে মন্দের ভালো একটা স্তরে যাইতে হবে। হ্যাঁ, ভোটিং সিস্টেমে আমাদেরকে আসতে হবে, স্থানীয় সরকারগুলোকে আমাদেরকে কার্যকরী করতে হবে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ওই যে বললাম যে ছাত্র সংসদ নির্বাচনের মতো এগুলো করতে হবে, মানে জনপ্রতিনিধিত্বশীল। ওটা নেতিবাচক হইলেও আপাতভাবে ওইটার দিকে আমাদেরকে যাইতে হবে। কিন্তু আমরা যদি গণতন্ত্রের মূল স্বাদ পাইতে চাই, সেটা পাইতে গেলে সামগ্রিকভাবে আমাদের জনতার সেই উন্নয়নটা ঘটাইতে হবে। তো আজকে এই পর্যন্তই রাখি, আগামী পর্বে আমরা পরবর্তী এপিসোড নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ।